ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল, ঠাকুর, ভগবান শ্রীকৃষ্ণ তিনি সুদর্শন চক্র নিয়ে এলেন, ভগবান রামচন্দ্র তিনি তীরধনুক নিয়ে এলেন, আজকের এত দুর্দিন, চারিদিকে এত কংসরূপী মানুষ ঘুরে বেড়াচ্ছে, রাবণরূপী মানুষ ঘুরে বেড়াচ্ছে, এত পবিত্রী পয়দা মানুষগুলো ঘুরে বেড়াচ্ছে, আপনি খালি হাতে এলেন? আপনার হাতে তো কিচ্ছু নেই। কি করে আপনি রক্ষা করবেন দেশকে, মানুষকে বাঁচাবেন কি করে? শ্রী ঠাকুর বলেছিলেন, আমার সাথে থাক, আমার সঙ্গ কর, তাহলেই আমার অস্ত্রটা দেখতে পাবেন। শ্রী ঠাকুর ক্রমান্বয়ে বলে উঠলেন, আমারও একটা অস্ত্র আছে। ঠাকুর, দেখতে তো পাচ্ছি না, সঙ্গ করলে দেখতে পাবি। কি সেই অস্ত্র? শ্রী ঠাকুর অভয় বাণী দিয়ে বললেন, প্রেমবান, প্রেমস্ত্র। আমি ওই প্রেমস্ত্র নিয়ে এসেছি। যত মানুষ খারাপ কাজ করুক না কেন, যত দুর্নীতি করুক না কেন, ওই যে বলছে পুণ্যপুতির বাণী, তোরা যত কিছু পাপ করে থাকিস, গোহত্যা, স্ত্রী হত্যা, নরহত্যা, ভ্রূণ হত্যা, যা কিছু করে থাকিস, একবার সব পাপ আমায় দে, আমি তোদের সব পাপ মাথায় নিয়ে নরকে স্বর্গ রাজ্য স্থাপন করব। তাই 1918 সালে যখন কুষ্টিয়ায় হিমায়তপুরের পার্শ্ববর্তী গ্রাম তার বিশ্বগুরু উৎসবের আয়োজন করা হলো, ঠাকুর যখন জানতে পারলেন তাকে গুরু রূপে সারা পৃথিবীর মানুষের কাছে প্রচার করা